বিভিন্ন প্রকল্প থেকে অব্যাহত অর্থ রাশি নির্ধারিত সময়ের পর ফেরতের বদলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এর ব্যবহার সম্পর্কে কি পরিকল্পনা হয়েছে এই মর্মে লোকসভায় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্দেহ নেই এই সময়ের মধ্যে গোটা রাজ্যের একজন অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কুমার দেব বর্তমানে মুখ্যমন্ত্রী না থাকলেও রাজ্য থেকে নির্বাচিত লোকসভার সদস্য হিসাবে প্রতিনিয়ত রাজ্যের উন্নয়নের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন অনেকের মতে মুক্তিদাতা বিপ্লব কুমার দেব। এদিকে চলতি লোকসভা অধিবেশনে একের পর এক দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব উত্থাপন করার মধ্য দিয়ে বিপ্লব কুমার দেব রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। এরই মধ্যে বিভিন্ন মন্ত্রকের মাধ্যমে অব্যাহত যে অর্থগুলো পুনরায় দপ্তরের কাছে জমা হয়ে যায় সেই অর্থ রাশিগুলো নিয়ে ডোনার মন্ত্রকের কাছে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব উত্থাপন করতে গিয়ে রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবের দাবি হচ্ছে এই অর্থগুলো পরিকল্পনা করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নের জন্য বরাদ্দ করা হোক। এই প্রস্তাব উত্থাপন করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন এই অর্থগুলো পরিকল্পনা করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ক্ষেত্রে খরচ করার ব্যবস্থা করা হলে আগামী দিনে এই অর্থগুলো প্রকৃত অর্থে বিকাশের রাস্তা তৈরি করবে। এদিকে বিপ্লব কুমার দেবের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ডোনার মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জবাব দিতে গিয়ে দাবি করেছেন ইতিমধ্যে সরকার পরিকল্পনা করে আরও অধিক বরাদ্দের মধ্য দিয়ে প্রকৃত অর্থে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়নের জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। পাশাপাশি তিনি বিপ্লব কুমার দেবকে এই আকর্ষণীয় প্রস্তাব রাখার জন্য अभिनंदन ज्ञापन करें। स्पीकर महोदय, मैं आपके माध्यम से मंत्री जी को पूछना चाहता हूं, अलग अलग मिनिस्ट्री में जो स्कीम होती है वो राज्य सरकार को दिया जाता है और इसमें जो राशि है जो अनस्पेंड मनी रहता है वो वापस फाइनेंस पूल में आ जाता है। इस राशि को नॉर्थ ईस्टर्न स्टेट को ज्यादा से ज्यादा खर्चा किया जाए अलग अलग स्कीम के माध्यम से, ऐसा कोई योजना डोनर मिनिस्ट्री में है तो योजना किस तरीके से इंप्लीमेंट किया जाएगा, मैं ये जानना चाहता हूं। सर, मैं माननीय सदस्य महोदय को विश्वास दिलाना चाहता हूं कि जो 10% GBS है, ग्रॉस बजटरी सपोर्ट 54 मंत्रालयों का, उसमें हम लोग पूरी निगरानी रखते हैं और हमारी कोशिश होती है कि सारे मंत्रालयों के साथ एक कंसर्टेड अप्रोच डेवलपमेंट और विकास के लिए उत्तर पूर्वी राज्यों में किया जाए। जैसे मैंने अपने ओपनिंग स्टेटमेंट में कहा था कि पिछले 3 वर्षों की अवधि अगर हम देखें तो पिछले 3 वर्षों में जो 10% 54 मंत्रालयों का आवंटन है उससे करीब 106% ज्यादा भारत सरकार ने 54 मंत्रालयों के साथ उन उत्तर पूर्वी राज्यों में निवेश कर लिया है। सर,